নববর্ষের অনেক শুভেচ্ছা। আপনারা প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বাংলা বর্ষ উদযাপন কিভাবে হতে পারে ভালো খাওয়া দাওয়া দিয়ে। তার জন্য আজকে আমরা চলে এসেছি কস্তুরীতে। চলুন ভিতরে যাওয়া যাক আর এখানটায় কি কি ভালো খাবার পাওয়া যায় সেটা এক্সপ্লোর করে চলুন। কস্তুরীর ইন্টেরিয়রটা যথেষ্ট ভালো লেগেছে আমার। বাঙালি খাবারের বলার ক্ষেত্রে কস্তুরীর খাবার কিন্তু যথেষ্ট প্রসিদ্ধ। আমরা মহারাজা থালি অর্ডার করেছি। এর মধ্যে রয়েছে ভেটকি ভেটকি থালি এবং তার সঙ্গে আমরা অ্যাড অন করবো চিকেন এবং মাটন। এই থালিটা কস্ট হচ্ছে 870 প্লাস জিএসটি। আর মাটন চিকেন মাটন হচ্ছে 275, চিকেন হচ্ছে 225, সবগুলো প্লাস জিএসটি। তো আমরা ইলিশটা নিলাম না, ইলিশ নেওয়া যেত 1069 প্লাস জিএসটিতে, কিন্তু ইলিশের এখন সিজন নয়। নর্মালি এখন ইলিশটা কিন্তু খুব একটা সুস্বাদু হয় না, তার জন্য ইলিশটা আমরা বাদ দিলাম। আমরা আরেকটি প্রসিদ্ধ রেস্টুরেন্টে গিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পরে চলে এলাম। বাংলার নববর্ষ হওয়ার দরুন আজকে প্রত্যেকটা বাঙালি রেস্টুরেন্টে ভিড় যারা একটু নাম করেছে, তো এটা একদিক থেকে খুবই ভালো, দেখে ভালো লাগলো। আর আমরা একটার সময় এসে এখন 3টে সাড়ে 3টের দিকে আমাদের টার্ন এসছে এবং আমরা খাবারের জন্য ওয়েট করছি। তো আমরা এখন যে রেস্টুরেন্টে রয়েছে প্রস্তুতি, এটাও ফুললি প্যাকড আপ, অনেকে বাইরে ওয়েট করছেন। এদের গ্লাস দুটোকে আপাতত দেখতে পাচ্ছি, গ্লাস দুটো খুব সুন্দর। বাসন্তী পোলাও, ওকে, সোনা মুগ ডাল, সালাদ, আলু ভাজা, চাটনি, ভাপা, উচ্চ পাতা দিয়ে চিংড়ি ভাপা, মটর কষা, জামরুল ভেটকি পাতুরি, চিকেন ভুনা, তো আমরা ফার্স্টে চিংড়ি, কচুর শাক দিয়ে চিংড়িটা ট্রাই করব। ঠিক আছে, আসলে বাঙালি রেস্টুরেন্টের ক্ষেত্রে অনেকে বেশি টাফ ওদের টেস্টটাকে সঙ্গে আমরা প্রায় কম্পেয়ার করি বাড়ির তৈরি খাবার সঙ্গে, কারণ আমরা সবসময় এই বাঙালি খাবার খেতে অভ্যস্ত। তো সেখানে দাঁড়িয়ে আমার বাড়িতে আমার মা যেমন হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি তৈরি করে, সেটা আউটস্ট্যান্ডিং, তার ধারে কাছেও যায়নি, কিন্তু ওদের একটা স্বাদ রয়েছে। তেলটা একটু বেশি মনে হচ্ছে, চিংড়িটা বেশ নরম এবং টেস্টি মনে হচ্ছে, বাট এই যে প্রিপারেশন, তেলটা অনেক বেশি, বাট টেস্টি লাগছে, মোটামুটি টেস্টি লাগছে। হচ্ছে মুগ ডাল, ডালটা একটু মিষ্টি মিষ্টি লাগছে। তো আগেরটা যতটা ভালো খেলাম ততটা ভালো নয়। আমি জানি না মিষ্টি দিয়েছে কেন ডালের মধ্যে। এটা কিন্তু ততটা ভালো আমার লাগছে না। আমরা যে থালিটা নিয়েছি সেটা মোটামুটি 850 প্লাস জিএসটি, কিন্তু তাতে এর 1 কাপ ভাত দেওয়া হচ্ছে, যেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট হয়নি। সেই জন্য আমরা একটা ফুল থালি অর্ডার করলাম। এটা 140 এক্সট্রা হচ্ছে, আমাদের কাছ থেকে চার্জ করছে। তো এটা মানে থালিটার নাম ভেটকি মহারাজা থালি, যার জন্য সেই ভেটকি তাকে এবার আমরা রিভিল করব। হচ্ছে খুব সুন্দর কলা পাতায় মোড়া রয়েছে, বেশ তুলতুলে নরম লাগছে, দেখা খোলা যায়। খুব সুন্দর কিন্তু র্যাপ আপ করে রাখা আছে। বড় একটা পাতা, একটা নয়, একাধিক। ওকে, এটা থেকে ওটা
পাতাটাকে ফ্রাই ওকে। মাছটার স্বাদ বোঝা যাচ্ছে, কিন্তু যে প্রিপারেশনটা দিয়ে করা হয়েছে এটা আর একটু বেশি টেস্টি হতে পারতো। এটা মোটামুটি লাগছে। দুটো ছোট ছোট দুটুকরো মাছ দিয়েছে এবং তার সঙ্গে এই সলিড গ্রেভি টাইপের কিছু একটা, এটা ওই এভারেজ কোয়ালিটি, নট সো গুড। আমরা 225 প্লাস জিএসটি দিয়ে যে চিকেন অ্যাড অন করেছি, সেই চিকেনের আমরা 2 পিস চিকেন রয়েছে, একটা লেগ পিস দিয়েছে, অন্য একটা ওই লেগ পিস নয়, একটু মাছওয়ালা, একটু গ্রেভি নিয়ে আমরা এর টেস্টটা একটু দেখি। নর্মাল স্ট্যান্ডিং, নট সো এক্সট্রাঅর্ডিনারি, তবে ঠিক আছে, খারাপ বলা যায় না। মাংসগুলো মিডিয়াম, খুব বেশি গলে যায়নি, আবার খুব বেশি শক্তও না, টেস্টটা মোটামুটি ঠিক আছে, তবে এটা এটা কিন্তু খারাপ বলা যায় না। মাটন কষা, না কষা বলা যায় না, ঝোল মাটনের, ওতে 2 পিস মাটন রয়েছে, হাড়ওয়ালা মাটন, একটা ছোট একটা মিডিয়াম সাইজের, আর একটু গ্রেভি নিয়ে নিই। এটা আমরা পোলাওয়ের সঙ্গে ট্রাই করছি। পোলাওয়ের মধ্যে কিসমিসও কি দিচ্ছে, কাজু কি দিচ্ছে, এটা বেশ ভালো ব্যাপার। মাটনটা খুব বেশি নরম নয়, খুব শক্ত নয়, মিডিয়াম স্টাইলের, তো মোটামুটি ঠিক আছে। শেষ পাতে আমের চাটনি, দই আর পাঁপড়। বেশি মিষ্টি লাগছে, আমের সেরকম ফ্লেভার লাগছে না, এটা এভারেজ। ওকে নরম প্রথমে দিয়েছে, নরম ওটা স্বাভাবিক। দইটা দইয়ের ঠিক আছে। কস্তুরী ফুড প্লাজা প্রাইভেট লিমিটেডের বিল আমার হাতে, আমরা দুজন খেয়েছি এবং আমাদের বিলের অ্যামাউন্ট হচ্ছে 2679 টাকা। এটা দুজন বাঙালি খাবার খেলাম সেই সাপেক্ষে কিন্তু অনেকটাই বিল, কিন্তু হ্যাঁ এই টাকাটা দেওয়া যায় যদি খাবারটা খেয়ে মনটা ভরে যায়, পেটটা ভরে যায়, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আমি আইটেম ওয়াইজ বলছি। প্রথমে ভাতের কথা বলি, আমাদের দিয়েছিল প্লেন ভাত এবং বাসন্তী পোলাও, দুটোরই কোয়ান্টিটি কিন্তু খুব একটা ভালো ছিল না, ছোট্ট বাটির এক এক বাটি করে। যারা আমরা স্ট্যান্ডার্ড যতটা ভাত খাই, কেউ বেশি ভাত না খেলেও সেই ভাতটা কিন্তু পর্যাপ্ত নয়। আমরা এক্সট্রা ভাত অর্ডার করেছিলাম 140 টাকা দিয়ে, তার কোয়ান্টিটি কতটা আপনারা দেখেছেন, সেটাও কিন্তু নট সো ওয়ার্থ ইট টাইপের ছিল। তো ভাতের সঙ্গে প্রথমে যে প্রিপারেশনটা আমরা খেয়েছিলাম সেটা হচ্ছে কচু পাতা, চিংড়ি আর নারকল দিয়ে একটা প্রিপারেশন, যার তেলটা একটু বেশি হলেও যেটা কিন্তু যথেষ্ট টেস্টি ছিল। এর সঙ্গে ছিল ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। ডালটা ভালো লাগেনি আমার পার্সোনালি, তার কারণ হচ্ছে আমি মিষ্টি ডাল পছন্দ করি না, কিন্তু যারা মিষ্টি ডাল পছন্দ করেন নো ডাউট তাদের কিন্তু ভালো লাগবে। তারপর ছিল ভেটকি পাতুরি, যেটা হচ্ছে যার নাম অনুযায়ী এই ডিশটার নাম ছিল মহারাজা ভেটকি থালি আর কি। সেইটা মোটামুটি খেয়েছিলাম, ওটা আসলে একটু কস্টলি আইটেমের মধ্যে ছিল বলা যায়। আর শেষ পাতে ছিল দই, আমের, আর ছিল হচ্ছে পাঁপড়। আমরা অ্যাড অন করেছিলাম চিকেন আর মাটন। চিকেনটা মোটামুটি ছিল, এটা টেস্টটাও মোটামুটি টাইপের ছিল, কিন্তু মাটনটা কিন্তু খুব একটা ভালো ছিল না, এটা শক্ত ছিল। মানে এটা একদমই 275 প্লাস জিএসটি দিয়ে যেটা আমরা অ্যাড করলাম, এটা একদমই কিন্তু ওর্থ ইট নয়। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের অভিজ্ঞতা। কস্তুরী নাম শুনেছিলাম, ওদের বেশ কয়েকটি শাখা রয়েছে, তো আমরা গেছিলাম সাউথ কলকাতার এই শাখাটায়। তো প্রতিটা রেস্টুরেন্ট আজকে
বৈশাখের প্রথম দিন একেবারে প্যাকড আপ রয়েছে, আমরাও মোটামুটি লাইন দিয়ে ভিতরে গেলাম। যা খেলাম খুব একটা অর্থিক নয়, হতে পারে এই ভিড়ের জন্য হতে পারে, বাট যেটা খেলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরের ভিডিওতে আবার দেখা দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। ভাত দিয়ে খাওয়ার মতো আমাদের প্রথমেই দিয়েছিল কচু পাতা।